হ্যালো, আমি অলিক রয়। আজ আমরা সি প্রোগ্রামিং এক্সপ্রেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই টপিকটাতে মেইন আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমীকরণ যখন খাতাতে লিখি বা বিভিন্ন রকম গাণিতিক কাজ যখন আমরা খাতাতে সেটাকে সলভ করি, তখন একটা সমীকরণকে আমরা ঠিক যেভাবে লিখি সি প্রোগ্রামিংয়ে কোড করতে গেলে ওই সমীকরণটাকে ওইভাবে লেখা যায় না। এবং এক্ষেত্রে যারা একদম প্রাথমিক পর্যায়ে সি প্রোগ্রামিং শুরু করেছেন তাদের অনেকেরই এই প্রবলেমটা হয় যে ম্যাথমেটিক্যালি একটা সমীকরণকে আমরা খাতাতে যেভাবে লিখি সেভাবে কোড করতে গেলে কোড করা যায় না, এবং সেটাকে কিভাবে কোড করতে হয় সেটাও আমরা জানি না। তো তাদের সুবিধার্থে আমরা আজকে সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন প্রকার এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো আছে সেই এক্সপ্রেশনগুলো যখন আমরা প্রোগ্রামিং কোড করতে যাব বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, তো সেই জায়গাতে এই এক্সপ্রেশনগুলোকে কিভাবে কোড করতে হয় বা কিভাবে প্রকাশ করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব। তো আমরা এখানে বেশ কয়েকটি উদাহরণ দিয়ে রেখেছি যেগুলো আমরা সাধারণত খাতায় যেভাবে লিখে থাকি। তো সেই উদাহরণগুলো সাপেক্ষে আমরা প্রত্যেকটা উদাহরণকে সি প্রোগ্রামিংয়ে কিভাবে কোড করতে হয় সেটা দেখাবো। এবং আমি আশা করছি যে এই উদাহরণগুলো সাধারণত কমন ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর মধ্যে এই উদাহরণগুলো খুব বেশি ইউজ হয়ে থাকে বলে আমি এগুলো নিয়েছি। এর বাইরেও আরও হয়তো অনেক আছে, তো আমরা আজকে জাস্ট এই কটা নিয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে y is equal to a square plus 2ab plus b square। তো এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন করতে যাবেন তখন a নামক একটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করলেও এর পাওয়ার স্কোয়ারটাকে আপনি দিতে পারবেন না। এটা সি প্রোগ্রামিংয়ে স্কোয়ার বা পাওয়ারটাকে এভাবে ইউজ করা যায় না। তো সেই ক্ষেত্রে যখন আমরা এটাকে সি প্রোগ্রামিংয়ে কোড করতে যাব তখন তার কোডটা হবে জাস্ট y is equal to, আমরা সবাই জানি a স্কোয়ার মানে কিন্তু a গুণ a, সুতরাং a গুণ a প্লাস 2। আবার আমরা এখানে যে একবারে 2ab বসিয়ে দিই খাতাতে, এখানে সি প্রোগ্রামিং করতে গেলে আমরা কিন্তু একবারে 2ab লিখতে পারবো না। অর্থাৎ আমাদের কি লিখতে হবে 2 ইন্টু a ইন্টু b দেন প্লাস b ইন্টু b, অর্থাৎ বি স্কোয়ার মানে হচ্ছে কি বি গুণ বি। তো এভাবে কি করতে হবে, এই যে একটা সমীকরণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সমীকরণটা সমতুল্য সি এর সমীকরণ বা সি এক্সপ্রেশনটা হবে a ইন্টু a প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি ইন্টু বি। অর্থাৎ এখানে আমরা কিন্তু পাওয়ারটা ইউজ করতে পারছি না। দেন পরবর্তী যে সমীকরণটা আছে সেই সমীকরণটাতে আমরা দেখতে পাচ্ছি ডি ইজ ইকুয়াল টু রুট ওভার, পুরা রুট ওভার চিহ্নটাই আছে এখানে আমাদের জাস্ট এই সমীকরণটার উপরে। সমীকরণটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এটা এই যে রুট ওভার চিহ্নটা, তো সি প্রোগ্রামিংয়ে আপনি যখন কোনো একটা কোড করতে যাবেন তখন কিন্তু আপনি রুট ওভার চিহ্নটাকে ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যখন এই রুট ওভারটাকে ইউজ করতে পারবেন না তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি এটাকে সমতুল্য সি এক্সপ্রেশনে প্রকাশ করতে চাই তাহলে আমরা ফার্স্টে লিখব ডি, এই রুটের পরিবর্তে আমরা এখানে একটি জাস্ট লিখব এস কিউ আর টি। অর্থাৎ এই কিওয়ার্ডটি আমরা দেওয়ার সাথে সাথে আমাদের জাস্ট কম্পাইলার আছে সে আসলে বুঝে যাবে যে আমার প্রোগ্রামার বা আমার ইউজার আসলে এখানে রুট ওভার চিহ্নটাকে ইউজ করতে চাচ্ছেন। দেন যেহেতু ব্র্যাকেট আছে আমরা ব্র্যাকেটটাকে দিব। তো সেক্ষেত্রে কি লিখবো, আমরা এখানে আছে বি স্কোয়ার, সো বি ইন্টু বি মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আছে সেখানে আমাদেরকে রুটের পরিবর্তে লিখতে হবে এস কিউ আর টি, দেন ব্র্যাকেট শুরু করে বি ইন্টু বি মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। অর্থাৎ যে সমীকরণটা আমরা খাতাতে ঠিক এইভাবে লিখে থাকি সেটাকে যখন আমরা সি প্রোগ্রামিংয়ে কোড করতে যাব তখন কিন্তু আমাদেরকে এইভাবে লিখতে হবে। দেন পরবর্তী যে সমীকরণটি আছে সেই সমীকরণটি হচ্ছে y is equal to a প্লাস বি এবং মডুলাস চিহ্নের মধ্যে আছে c মাইনাস ডি। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে যে c মাইনাস ডিটা আছে মডুলাস চিহ্নের মধ্যে, এই মডুলাস চিহ্নটা কিন্তু সি প্রোগ্রামিংয়ে ইউজ করা যায় না। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিখব সমতুল্য এক্সপ্রেশন y is equal to a প্লাস বি। যেহেতু বি এর সাথে এটা ভাগ আকারে আছে সো আমরা এই যে ভাগ চিহ্নটাকে দিচ্ছি, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এ ডিভিশন চিহ্নটাকে এভাবে এই চিহ্নটাকে ডিভিশন চিহ্ন বলে যেটাকে ভাগ চিহ্ন। দেন আমরা দেখতে পাচ্ছি সি মাইনাস ডিটা আছে কিসের মধ্যে, মডুলাসের মধ্যে আছে। তো এটাকে সাধারণত এভিএস বা অ্যাবসোলিউট ভ্যালু হিসেবে ধরা হয়, অর্থাৎ যা মানটা যায় আসুক না কেন সেটা পজিটিভ হবে। সি মাইনাস ডি মডুলাসের কথার মানেটাও একই, এভিএস অ্যাবসোলিউট দিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে সি মাইনাস ডিটা বসিয়ে দিতে হবে।
সেক্ষেত্রে যে এক্সপ্রেশনটাকে আমরা খাতায় এইভাবে লিখছি সেটাকে কিন্তু আমাদের কোড করার সময় y = a + b বাই অ্যাবসলিউট ভ্যালু c - d লিখতে হবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সমীকরণ আমাদের আছে x = a mod y। তো এই মোড শব্দের অর্থটা হচ্ছে যে a কে আমরা যখন জাস্ট ফর y দিয়ে ভাগ করব তখন জাস্ট এই জায়গাতে ভাগ ফলটা আমরা নিব না, আমরা নিব ভাগশেষ। জাস্ট ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যেমন আমরা যদি 2 দিয়ে 7কে ভাগ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 দুগুণে 6, হাতে থাকছে 1। তো আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 1। অর্থাৎ যখন আমরা যদি কোনো একটা জায়গাতে এরকম লিখি যে 7 mod 2, তার মানেটা হচ্ছে এর অ্যান্সারটা হবে কত, এখানে যেহেতু ভাগশেষ 1 আছে সো এখানে হবে 1। তো এই জায়গাতে এই মোড কথাটা যেটাকে আমরা সাধারণত অবশিষ্ট কি আছে বোঝার জন্য যেটা ইউজ করি, এখানে আমরা যখন সি প্রোগ্রামিং এ সেটাকে কি করব লিখতে যাব বা কোড করতে যাব তখন আমাদের এই মোড কথাটাকে আমরা ইউজ করতে পারবো না। সুতরাং আমাদেরকে যেটা লিখতে হবে x = a মোড y। অর্থাৎ সি প্রোগ্রামিং এর কোডের ক্ষেত্রে এই মোড চিহ্নটাকে সাধারণত পার্সেন্টেজ চিহ্নটা রিপ্রেজেন্ট করে, যে যদি আপনি a %y দেন তখন এই চিহ্নটা আসলে রিপ্রেজেন্ট করবে যে আমরা কি করব a কে ভাগ করব y দিয়ে এবং যা অবশিষ্ট পাবো সেই মানটা হবে x এর ভ্যালু। দেন আমরা এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি ফর ব্র্যাকেটের মধ্যে x ≠ y। অর্থাৎ এই কথাটার মানেটা হচ্ছে x টা y এর সমান না, এবং এখানে আমরা খাতায় লিখছি কিভাবে, সমান সমান চিহ্নের মাঝখানে একটা বাঁকা দাগ দিয়ে সমানটাকে কেটে দিয়েছি, দিয়ে আমরা বোঝাচ্ছি এটা কি x আর y টা সমান না। তো আমরা কিন্তু এভাবে আসলে কোন ভ্যালুকে প্রকাশ করতে পারবো না। তো তখন যেহেতু আমরা প্রকাশ করতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফর এখানে এই যে যেহেতু ইজ নট ইকুয়াল, এই যে বাঁকা দাগটা আছে, বাঁকা দাগটার জন্য একটা বিস্ময়বোধক চিহ্ন, দেন আমাদেরকে ইকুয়াল চিহ্ন বসিয়ে তার আগে এখানে একটা x দিব এবং এখানে একটা y বসিয়ে দিতে হবে। অর্থাৎ কি করতে হবে, x এর এখানে একটি বিস্ময়বোধক চিহ্ন দেন সমান দিলে পরে আমার কম্পাইলার বুঝে যাবে যে যিনি এই প্রোগ্রামটি করছেন তিনি আসলে বোঝাতে চাচ্ছেন যে x আর y এর ভ্যালুটা সমান নয়। দেন আমাদের পরবর্তী যে ইকুয়েশনটি আছে সেটা হচ্ছে ফর x <= y। অর্থাৎ এখানে বিষয়টার মানেটা দাঁড়াচ্ছে কি যে y এর ভ্যালুটা x এর সমান হবে, নয়তো কি হবে x এর বড় হবে। তো এই জায়গাতে আমরা যেভাবে এই চিহ্নটাকে ইউজ করেছি আমরা কিন্তু প্রোগ্রামিং এ কোড করতে গেলে এটাকে এভাবে ইউজ করতে পারবো না। তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর x দেন লেস দেন চিহ্ন, তারপরে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে y দিতে হবে। অর্থাৎ এখানে যেটা আমরা ইউজ করছি সেটার পরিবর্তে আমাদেরকে এই চিহ্নটাকে ইউজ করতে হবে। একইভাবে যদি আমরা পরবর্তী ইকুয়েশনটা দেখি যে ফর x > y, তাহলে এটাকেও ঠিক একইভাবে জাস্ট ফর x দেন ইকুয়াল চিহ্ন তারপর y দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এট লাস্ট আমাদের যে সমীকরণটি আছে সেটি হচ্ছে ফর x ফর এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে x = 1 to 10। অর্থাৎ x এর ভ্যালুটা 1 থেকে 10 এর মধ্যে থাকবে। যদি আমি এখানে একটু ব্র্যাকেট দিয়ে আরো বোঝা আরো সুবিধা হয়, x এর ভ্যালুটা 1 থেকে 10 এর মধ্যে থাকবে এবং x = x + 1। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি x এর ভ্যালুটা এক এক করে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে এই এক্সপ্রেশনটাকে যখন আমরা সি তে কনভার্ট করব, সি প্রোগ্রামিং এক্সপ্রেশনে কনভার্ট করব, তখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে ফর দেন x = 1, পরবর্তীতে একটি সেমিকোলন চিহ্ন। এটা আসলে ফর লুপের গঠন ঠিক এরকম আমরা ইতিমধ্যে ফর লুপ সম্পর্কে আলোচনা করেছি। তো আমাদের এখানে আছে কি x এর ভ্যালুটা আমরা 1 থেকে শুরু, তাই 1টাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। দেন এই ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকবে, 1 থেকে 10 এর মধ্যে থাকবে। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখব x <= 10। এরপরে আমাদের কি হচ্ছে, আমরা আরেকটা সেমিকোলন বসিয়ে দেব x = x + 1। এটা এভাবে লিখলেই হবে। তো এখানে দেখা যাচ্ছে যেখানে আমরা ম্যাথমেটিক্যালি কোন একটা ইকুয়েশনকে প্রকাশ করছি ফর x = 1 to 10 and x = x + 1, সেখানে সি প্রোগ্রামিং এ কোড করার ক্ষেত্রে আমাদেরকে লিখতে হচ্ছে এট ফার্স্ট x এর ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে নেওয়া লাগছে আমাদের এখানে, যেখানে x = 1। দেন আমরা কি করছি, x এর ভ্যালুটা 10 এর মধ্যে সীমাবদ্ধ করছি। সেক্ষেত্রে এটাকে তো আমরা এভাবে লিখতে পারবো না, আমি যেটা একটু ভুল করেছি আসলে, এটাকে আমাদের লিখতে হবে <= 10, তারপরে x = x + 1। তো আশা করছি যে সি প্রোগ্রামিং এ যে এক্সপ্রেশনগুলো নিয়ে সাধারণত আমাদের ভোগান্তি হয় সেই এক্সপ্রেশনগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো এর বাইরে আরো এক্সপ্রেশন আছে, তবে আশা করছি যে এই উদাহরণগুলো আপনারা যদি একটু ভালোভাবে ফলো করেন তাহলে সি প্রোগ্রামিং এর ম্যাক্সিমাম এক্সপ্রেশনগুলো
আপনারা কোড করতে গেলে পরে কিভাবে লিখতে হয় সেটা খুব সহজে পারবেন। আগামী ক্লাসগুলোতে আমরা নেস্টেড ফর লুপ, দেন এক কথায় বিভিন্ন প্রকার যে স্টেটমেন্ট আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপ স্টেটমেন্ট, সেগুলোর নেস্টেড লুপগুলো কেমন হয় সেটা সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।